আপনি মানব জাতির পিতা, সুতরাং আমাদের জন্য আপনি সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বি গাদিবাল ইয়াওমা গাদাবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। আদম আলাইহিস সালাম বলবেন, আজকের দিন আমার রব এমন রাগান্বিত অবস্থায় আছেন, ইতিপূর্বে আর কখনো এমন রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও আর কখনো এত বেশি রাগান্বিত হবেন না। আজকের দিনের অবস্থা হলো এরকম, লা ইয়ামলিকুন, আজকের দিনের অবস্থা হবে এরকম, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আজকে আল্লাহর সামনে গিয়ে কেউ কথা বলবে, এই অনুমতি যদি কাউকে দেওয়া না হয়, কেউই আল্লাহর সামনে গিয়ে কথা বলতে সাহস করবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আজকে কাজেই আমি তোমাদের জন্য সুপারিশ কেমনে করি, অথচ আল্লাহ তাআলা আকাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ তো আমাকে একটি গাছ থেকে নিষেধ করেছিলেন, ওই গাছের কাছে যাওয়া যাবে না, গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহ আমাকে বলে দিয়েছিলেন ফাআসাইতু, আমি এটাকে মানতে পারি নাই, আল্লাহর এই নিষেধটা মানতে পারি নাই। নফসি নফসি নফসি, আজকে আমার কি হবে আমি জানি না। কাজেই ইযহাবু ইলা গায়রি, আমাকে বাদ দিয়ে আর কারো কাছে যাও সুপারিশ চাওয়ার জন্য। ইযহাবু ইলা নূহিন, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। সব মানুষ মিলে ফায়াতুনা নূহান, সব মানুষ মিলে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মানুষরা বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলাল আরদি, জমিনের মধ্যে আপনি সর্বপ্রথম রাসূল, এবং আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আবদান শাকুরা বলেছেন, আপনি কৃতজ্ঞ বান্দা ছিলেন। কাজেই আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখেন না আজকে আমাদের কি অবস্থা? নূহ আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমার রব এমন রাগান্বিত অবস্থায় আছে, ইতিপূর্বে এত বেশি রাগ আর কখনো করেন নাই, আর আজকের দিনের পরও এত বেশি রাগান্বিত আর কখনো হবেন না। অথচ আমার অবস্থা তো এরকম, আমি আমার কওমের জন্য হিদায়াত রূপে প্রেরিত হয়েছিলাম, কিন্তু তাদের অবাধ্যতার কারণে আমার কওমের বিরুদ্ধেই আমি বদদোয়া করেছিলাম। নফসি নফসি নফসি, আজকে আমার কি হবে আমি জানি না। ইযহাবু ইলা গায়রি, আমাকে বাদ দিয়ে আর কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সব মানুষ মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদি, আপনি জমিনের মধ্যে আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর নবী ছিলেন, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিয়ে, কিন্তু আমি দুনিয়ার মধ্যে গিয়ে তিনটা মিথ্যা কথা বলে ফেলেছি। ওয়া ইন্নী কাযাবতু সালাসা কাযিবাত, তিনটা মিথ্যা কথা আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদিও বলেছেন তিনটা মিথ্যা বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে এটা মিথ্যা ছিল না। এটা কি ছিল না? এটা মিথ্যা না। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে কথাটা বলেছেন, ওনার জাতি, ওনার কওম যখন বলেছেন চলো আমরা মেলায় যাই, তো উনি ওই মেলাকে বর্জন করেছেন এবং জাতিকে বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ শারীরিক ভাবে উনি সুস্থ ছিলেন, তাও বলেছেন আমি অসুস্থ। মানুষ অসুস্থ হয় কয়ভাবে? দুই ভাবে। কয়ভাবে? দুই ভাবে, শারীরিক আর আত্মিক। মানুষের রূহ এটাও অসুস্থ হয়। আমরা তো চিকিৎসা শুধুমাত্র করি শরীরের, শরীরে কোনো জায়গায় ঘা হলে মলম, কোনো জায়গায় কোনো সমস্যা হইলে সার্জারি, এই সেই ওষুধ। কিন্তু নফসেরও যে ওষুধ হয় এটার খবর কিন্তু অনেকেই রাখে না। কি বলেন?
নফসেরও রোগ হয়, নফসেরও ওষুধ প্রয়োজন হয়, এটার খবর অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, যে তার নফসের রোগ দূর করতে পারলো সেই প্রকৃতভাবে সফলকাম। আমরা সফল হব নফসের রোগ দূর করলে, আর আমরা চেষ্টা করি শরীরের রোগ দূর করতে। বলেন, একজন মানুষও এমন আছে যে সারা জীবন শরীরের রোগ সুস্থ করতে করতে সফল হয়েছে? এমন কেউ আছে? ওই মৃত্যুর আগে তো একটা রোগ দেখা যায়, তারপরেই মরে, এমন তো বেশিরভাগ সাধারণ নিয়ম। শরীরের রোগ চিকিৎসা করতে করতে শেষ হয়ে যাবেন, জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, রোগ শেষ হবে না। কিন্তু আমাদের এই যে রূহ, আত্মা, এটার যে চিকিৎসা করতে হবে এই চিন্তাই আমাদের নাই। অথচ আল্লাহ বলেন, এই আত্মার চিকিৎসা করলে তুমি সফল হয়ে যাইবা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا, বরং দুনিয়া যেটা দরকার তোমরা এটাই বেশি রাখো। والآخرة خير وأبقى, কিন্তু পরকালে যেটা লাগবে এটার খবরই আমরা রাখি না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বরে বললেন যে আমি ওই যে একটা বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আমার শরীর তো অসুস্থ ছিল না। দুই নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই লোকগুলো চলে গেল, তাদের পুজো অথবা তাদের যে মেলা ওখানে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন। ফাজআলাহুম দুসাসান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল নিয়ে একটা একটা করে করে সব মূর্তিগুলো ভাঙলেন। ইল্লা কাবীরান লাহুম, বড়টারে ভাঙে নাই, বড়টা ছাড়া বাকিগুলোরে ভাঙছে। এখন বড়টার কাঁধের মধ্যে কুড়ালটা ঝরে রাখছে। এই লোকজন যখন আসছে, আসার পরে অনেক ঘটনা, লম্বা ঘটনা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এটা কে করেছে? এটা কি তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই যে বড়টা দেখতেছো এই বুড়াটা এটাকে এই কাম করছে। দেখো না কুড়াল নিয়ে দাঁড়ায় আছে। ফাসআলুহু, তাকে জিজ্ঞেস করো, ইনকার ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাহলে তাকেই জিজ্ঞেস করো। এখন এই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সে করেছে, বড়টা করেছে, এটা কেমন যেন মিথ্যার মতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিথ্যা বলেন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো, যদি সে বলতে পারে। তো সে তো বলতে পারে না, সে আর বলবে কি? উম্মতকে একটা দাওয়াতের কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? যে নিজেদেরকে নিজেরা প্রশ্ন করে, হায় হায়, ও আবার কেমনে মারবে, ও তো নিজেই হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। তাহলে যাকে আমরা ইবাদত বন্দেগী করছি, সে না পারে নিজের ক্ষতি করতে, না পারে উপকার করতে, সবগুলোরে মেরে ফেললো, কিচ্ছু করতে পারলো না, নিজের ঘাড়ের মধ্যে কুড়াল ঝুলে রাখছে, তাও কিছু করতে পারলো না, তাহলে তো এটা সত্যিকার অর্থে খোদা হওয়ার দাবি রাখে না। তিন নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম কোন এক সফরে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্ত্রী ছিলেন। এমন এক দেশ দিয়ে যাচ্ছিলেন যেখানের বাদশা জালিম ছিল, কোন মহিলা দেখলে এই মহিলাকে নিয়ে যেত ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় একটা কৌশল অবলম্বন করলেন, যদি সাথে এই নারীর স্বামী থাকতো, স্বামীকে মেরে ফেলতো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে বললেন যে আমি তার ভাই, সে আমার বোন। তো সত্যিকার অর্থে এখানে যদি ধরা হয়, দিনই ভাই ভাই, দিনই ভাই বোন তো সবাই আমরা, সেই হিসেবে মিথ্যা নয়। এই কৌশল অবলম্বন করাও যায় গেছে শরীয়তের মধ্যে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে আমরা যখন চিন্তা করি, আমি বলবো আল্লাহ আমার টাকা পয়সা ছিল না, এই জন্য কাজে গেছিলাম, নামাজ পড়তে পারি নাই। অনেকে এরকম উত্তর প্রস্তুত করে রেখেছিলাম আমরা, বলেন না কেন? আমার শরীর অনেক অসুস্থ ছিল, উঠতে পারি নাই নামাজের জন্য, আমি অনেক বড় সমস্যায় ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, আমি নামাজে গেলে, হজে গেলে, যাকাত দিলে আমার অর্থনৈতিক ক্ষতি হবে, এই জন্য করতে পারি নাই। এরকম দলিল, এরকম উত্তর যারা প্রস্তুত করে রেখেছেন, তাদের জন্য হলো এই উত্তর। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েও, সত্য বলেও আল্লাহর সামনে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, না জানি আজকে ধরা খেয়ে যাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গাছ থেকে নিষেধ করেছিলেন, অথচ
আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা তাকে মনোনয়ন দিয়েছেন, কবুল করেছেন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরও আল্লাহর সামনে গিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় সত্য কথাটাই বলতে পারতেছেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছিলেন, এটা বলারও সাহস নাই আল্লাহর সামনে গিয়ে। এখন যারা আল্লাহর হুকুম না মেনে শয়তানের গোলামি করছেন, আল্লাহর সামনে গিয়ে কি বলবেন এই জব এখনই ঠিক করে নিন। যদি জবাব খুঁজে না পান তাহলে নামাজ ধরেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো আমার চিন্তা নিয়ে ব্যস্ত আছি, তোমরা যাও, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে। তো চলেন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কি কথোপকথন হলো এগুলো আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এখান থেকে আগামী জুমায় আলোচনা হবে। বাকি আজকের আলোচনার মূল কথা হলো, যারা এখনো দিবা স্বপ্ন দেখছি আমরা, নামাজ না পড়লে কি হয়েছে, যাকাত না দিলে কি হয়েছে, হজ না করলে কি হয়েছে, আলেমদেরকে গালি দিই তাহলে কি হয়েছে, আলেমদেরকে মারি তাহলে কি হয়েছে, আমি তো অনেক বড় বুজুর্গ। যারা এরকম দিবা স্বপ্ন দেখছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে। কারণ আমরা মনে করছি আমাদের অনেক আমল জমেছে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিয়া, তাদের আমল হলো এই মরুভূমির মরীচিকার মতো, ওই ছায়ার মতো। কারামাদিন ইশতাকাত বিহির রিহ ফি ইয়াউমিন আসিফ, বাতাস আসলে উড়ে যায় এমন ছায়ার মতো আমল করেছে। কাজে এই ছাই মার্কা আমল বাদ দিয়া আসেন আজকে থেকে আল্লাহর গোলামি শুরু করি, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সামনে রমজান চলে আসতেছে। রমজান আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে যে আমল আমরা জানতে পারি, সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন ওনারা 6 মাস আমল করতেন আর 6 মাস এই আমল কবুলের জন্য দোয়া করতেন। আবার রমজান আসার আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমজান আমাদেরকে পৌঁছায় দেন, রমজানে পৌঁছে দেন, আর রমজানের জন্য নেক আমল করতে পারি তৌফিক দিয়ে দেন। আর আমাদের অবস্থা এরকম, আমরা সারা বছর চিন্তা করি আল্লাহ রমজানের জন্য ব্যবসাটা ভালো হয়, কি বলেন? আমরা আমাদের বিজনেস নিয়ে চিন্তা করি, দুনিয়ার বিজনেস নিয়ে। কিন্তু এই রমজানটা হলো একজন মুমিনের জন্য জীবন পরিবর্তন করার টার্নিং পয়েন্ট। আপনার জীবনটা পরিবর্তন হবে, পরকালটা সুন্দর হবে এই রমজানকে কেন্দ্র করেই। কিন্তু আমরা কখন রমজান আসে কখন যায় খবর নাই, শুধু আমরা দোকানের কেনাবেচা ঠিক আছে কিনা, ঈদের মার্কেটিং ঠিক আছে কিনা, এইগুলো নিয়েই ব্যস্ত থাকি। আবার অনেক সময় দেখা যায় শবে বরাত কবে আসলো, মিলাদ পড়তে হবে, সিন্নি খাইতে হবে, এই সমস্ত পুটকা ফোটাইতে হবে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু এগুলো যে উদ্দেশ্যে আসে ওই উদ্দেশ্যে পূর্ণ করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অন্তত 2 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানের মধ্যে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। তাহলে রমজানের প্রস্তুতি কি রমজান থেকে শুরু হবে না এখন থেকে শুরু করতে হবে? কিভাবে প্রস্তুতি নেবেন? 1 নাম্বার, রোজা রেখে রেখে। কিভাবে? রোজা রেখে প্রস্তুতি। কারণ রমজান মাসে তো না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে। ওই না খাওয়ার ট্রেনিং এখন থেকে দিতে হবে। প্রতিদিন রোজা রাখবেন তা বলছি না, আপনি সপ্তাহে 1টা রাখেন, 2টা রাখেন, মাসে 3টা রাখেন। এভাবে প্রতি সপ্তাহে যদি 2টা রোজা রাখার অভ্যাস হয়ে যায় তাহলে রমজানে গিয়ে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার রোজা রেখে অভ্যস্ত হওয়া। 2 নাম্বার গুনাহ বর্জন করে অভ্যস্ত হওয়া। গুনাহ এমন এক জিনিস যেটা আপনি ইচ্ছা করলেই ছাড়তে পারবেন না, ইচ্ছা করলেই হবে না, বরং যে অভ্যাস, ওই অভ্যাস অনুযায়ী আপনার চলতে আপনাকে নিজেই বাধ্য হয়ে যাবে। যে মানুষটা গুনাহ করে অভ্যস্ত সে হুট করেই গুনাহ ছাড়তে কষ্ট তার জন্য। এই জন্য রমজানে তো কোনো গুনাহ করা যাবেই না। রমজানে যেরকম ভালো কাজ করলে একে কমপক্ষে 70, খারাপ কাজ করলেও টাকা না। ভালোটা নিবেন, খারাপটা নিবেন না, কি বলেন? ভালো হলে ক্রেডিট আমার, খারাপ হলে আমি নাই, এটা তো চলবে না।
আপনি রমজান মাসে ভালো কাজ করলে যেরকম 71, খারাপ কাজ করলে তো 71 নেওয়া লাগবে নাকি? এটা রাজি নাকি? রমজান মাসে যদি খারাপ কাজ করার ইচ্ছা না থাকে, রমজানে যদি আল্লাহর গোলামিতে কাটানোর ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে আল্লাহর গোলামিতে অভ্যস্ত হয়। গুনাহ টোটালি গুনাহ বাদ দিতে হবে। এই যে দাড়ি কাটা, এটা তো সওয়াবের কাজ। কি বলেন? কথা কন না কেন? দাড়ি কাটা এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ বলা হয় যেই গুনাহ একটা গুনাহ থাকলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়। কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ একটা গুনাহ থাকলে, আপনি সারা জীবন হাসান বসরি ছিলেন, সারা জীবন এত আমল করেছেন যে আপনার থেকে বড় বুজুর্গ আর ছিল না, কিন্তু আপনি দাড়ি রাখেন নাই। দাড়ি না রাখা কি গুনাহ? কথা কয় না। কবিরা গুনাহ, একটা গুনাহ কবিরা গুনাহ। যদি একদিনের জন্য দাড়ি চাচ্ছেন বা এক মুহূর্তের জন্য, তাহলে একটা কবিরা গুনাহ হয়। আর যদি কেউ একেবারে সম্পূর্ণ দাড়ি সবসময় শেভ করে রাখে, তাহলে প্রতি মুহূর্তে একটা করে কবিরা গুনাহ হচ্ছে। একটা কবিরা গুনাহ থাকলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়, আর প্রতি মুহূর্তে কবিরা গুনাহ জমলে জাহান্নামে তো জায়গা হবে না। কি বলেন? এত গুনাহ জমছে, জাহান্নামে এর জায়গা নেই ওর। তাহলে এই যে কবিরা গুনাহ, দাড়ি কাটাটাও কবিরা গুনাহ। এখন থেকে আল্লাহর কাছে তাওবা করেন যে আল্লাহ অন্তত এখন থেকে নিয়ে রমজান পর্যন্ত পুরো রমজানে আর দাড়ি কাটবে না ইনশাআল্লাহ। অন্তত এই কয়টা দিন তো আল্লাহর কাছে বলা যায়। কি বলেন? অন্তত 3 মাসের জন্য আল্লাহর কাছ থেকে একটা সময় নেন। আল্লাহ, এই 3 মাসের কন্ট্রাক্ট নিলাম, এই 3 মাসের মধ্যে দাড়িতে হাত দিব না। পারা যাবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা সুদ খেয়ে অভ্যস্ত, এটা তো মজার খাবার। কি বলেন? হ্যাঁ, লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, আগুন খায়, আগুন। দেখেন না সিগারেট টানে, কি টানে? ওটা আগুন খায়। তো চিন্তা করে, আপনি যে সুদ রে বলতেছেন আগুন, আমরা তো সিগারেট খাই, আগুনে কোনো ক্ষতি হয় না, সুদের ঘুষের টাকাও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, ধোয়া হয়ে শেষ হয়ে যাবে। কি বলেন? যুক্তি ঠিক আছে কিনা? খাঁটি যুক্তি। আপনার থেকে বড় যুক্তিবাদী আর নাই। আপনার পকেটের মধ্যে যদি ম্যাচ নিয়ে ঘুরেন, আগুন লাগে? আগুন লাগে? এই যে আপনি সুদ ঘুষ খাচ্ছেন, এটার যে আগুন জমতেছে, এটা ওই বারুদের মতো জমে। কিসের মতো? বারুদের মতো জমে। যখন চোখ বন্ধ করবেন, তখনই ওটার মুখ খুলে যাবে, স্প্লিন্ডার খুলে যাবে, আর ওটা তখনই ধাপ করে জ্বলে উঠবে। বুঝেন নাই? না তাও বুঝেন না? এটা আগুন, এটা আগুন, দেশ লাইটের মতো আগুন, দেশ লাইটের মতো আগুন, বারুদের মতো আগুন। এটা জ্বলবে, সময় মতো জ্বলবে। কাজেই অন্তত 3 মাসের জন্য বিরতি দেন। এই যে 3 মাস, 2.5 মাস আছে এখন, আর 3 মাস নাই, রমজান সহ 2.5 মাস। এই 2.5 মাসের জন্য একটা ব্রেক দেন, যে মোটামুটি এই সময় আগুন খাওয়া বন্ধ করে দিলাম। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো রোজা রেখে অভ্যস্ত হওয়া, 2 নম্বর হলো গুনাহ বর্জন করে অভ্যস্ত হওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ, প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার নেকি করে ভালো কাজ করে অভ্যস্ত হতে হবে। রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। ভালো কাজ কিভাবে? নামাজ। প্রথমত কি? নামাজ। 1 ওয়াক্ত নামাজ যেন রমজান সহ রমজান পর্যন্ত না ছুটে, 1 ওয়াক্ত নামাজ না, তাকবীরুল্লাহর সাথে পড়বেন। এরপরে কাউকে ঠকানো, কাউকে ধোকা দেওয়া, গালি দেওয়া, কষ্ট দেওয়া, এগুলো করা যাবে না। এখন থেকে ভালো কাজ অভ্যস্ত হওয়া, বেশি বেশি জিকির করা। রমজান হলো কোরআনের মাস, শাহরুল কোরআন। রমজান কোরআনের মাস। এখন থেকেই কোরআন পড়ে অভ্যস্ত হন। যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, অনেকের আছে যে কোরআন পড়ে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ ভালো। যাদের এমন আছে যে কোরআন পড়ে অভ্যস্ত না, কিন্তু কোরআন পড়তে পারেন, এখন থেকে কোরআন ধরেন। প্রতিদিন নিয়ম করে সকালে বা বিকালে দুপুরে এক টাইম অবশ্যই প্রতিদিন নির্দিষ্ট একটা সময় কোরআন তেলাওয়াত করেন। তা না হলে দেখবেন রমজান চলে গেছে, আপনি কোরআন পড়তে পারবেন না। আর যারা এমন আল্লাহ তাআলার এমন বান্দা যারা আছেন, এদেরকে কি বদনসিব বলবো না খুশ নসিব বলবো, যে কোরআন পড়তেই জানে না? এমন লোক তো আছে না নাই? কি বলেন? একজন লোককে জিজ্ঞাসা করছে, তুমি কোন ধর্মের লোক? বলে আমি মুসলমান, ইসলাম ধর্মের লোক। তো বলে ইসলাম ধর্মের নবীকে?
কেউ বলে আদম আলাইহিস সালাম, কেউ বলে শেখ মুজিবুর রহমান। এটা জানেন আপনারা? হ্যাঁ, তাহলে একজন জিজ্ঞেস করে যে আপনার ধর্মের নবীকে, কেউ বলে আদম আলাইহিস সালাম, কেউ বলে আরেক রহমান। এই মার্কা ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কি বলেন? এটাতে হাসলেন সবাই, মুখে দাঁত বেড়ে গেছে সবার মুখ দিয়া। তাহলে যদি জিজ্ঞাসা করে আপনি কোন ধর্ম মানেন, ইসলাম ধর্ম মানি। ইসলাম ধর্ম চলে কি দিয়া? সংবিধান দিয়া, গণতন্ত্র দিয়া, কি দিয়া? কোরআনই পড়তে পারেন না, আপনি কোন টাইপের মুসলমান? শরম লাগার কথা কিনা? লজ্জা লাগার কথা কিনা? আমি মুসলমান দাবি করে কোরআন পড়তে পারি না, কত বড় ব্যাককল মুসলমান, বদনসিব মুসলমান। এই জন্য যারা কোরআন পড়তে পারেন না, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করেন এবং আজকে থেকেই শেখার নিয়ত শুরু করেন এবং শেখার চেষ্টা শুরু করে দেন। ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এই রমজানকে উপলক্ষ করে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং 3টা কাজ এখন থেকে শুরু করে দেব। এক নাম্বার নামাজ, রোজা। এখন থেকেই রোজা। যারা কম পারেন সপ্তাহে একটা রাখেন, যারা একটু বেশি পারেন সপ্তাহে 2টা রাখেন। আস্তে আস্তে চেষ্টা করা। 2 নাম্বার গুনাহ বর্জন। 3 নাম্বার বেশি বেশি নেকি কাজ করা, ভালো কাজ করা, আল্লাহর আদেশগুলো মানা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, যারা কাজ সুন্নাত পড়েনি।